করব। এবং এই অবস্থায় ছিল সাহাবায়ে কেরামে, যে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন। আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে আমরা জিজ্ঞেস করি, আর অনেক সময় জিজ্ঞেস করতে গিয়ে ইতস্তত করি, কিংবা জিজ্ঞেস করার সময় জিজ্ঞেস করার পূর্বে কোনো কারণ উল্লেখ করি যে যেহেতু আমার জানা নেই তাই আমি জিজ্ঞেস করছিলাম। এমন শুনে মনে হয় যেন সে আসলে জিজ্ঞেস করতে চাইছে না, কিন্তু সে বাধ্য। কিন্তু আপনি এই কথা স্পষ্টভাবে বুঝে নিন যে শরীয়তের জ্ঞান এমন কোনো জিনিস নয় যে যে কোনো ব্যক্তি খুব সহজে অর্জন করতে পারবে। বরং শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য দীর্ঘ সময় ধরে ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে হবে, তাদের সাথে উঠা করতে হবে এবং তাদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে। তাই যাদের কাছে এই ইলম আছে আপনি তাদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে ইলম অর্জন করবেন। এতে লজ্জা করার কোনো বিষয় নয়, বরং এটাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে যদি আমাদের কাছে জ্ঞান না থাকে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এবং উলামায়ে কেরাম এই আয়াতের বিশ্লেষণ করেছেন যে যাদের কাছে ইলম রয়েছে, যারা ওলামা, যারা গবেষণা করতে পারেন, যারা সঠিক ও বেঠিক বাছাই করতে পারেন, তাদেরকে জিজ্ঞেস করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। সেই জন্য আমাদের মধ্যে সর্বপ্রথম এই ইচ্ছে যেন আসে তা চেষ্টা করতে হবে। এবং যদি দেখতে পাওয়া যায় যে আমার মনের মধ্যে ইবাদত করার জন্য কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জানার বিষয়ে কিংবা দ্বীনের বিষয়ে জিজ্ঞেস করার ব্যাপারে শিথিলতা পাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সহযোগিতা ও তৌফিক কামনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। জিলহজ মাস শুরু হয় যখন জিলহজ মাসের শুরুতেই সন্ধ্যা শুরু হলেই সূর্য অস্ত যাওয়ার পরেই যখন চাঁদ দেখা যায় আকাশে, এবং সর্বপ্রথম ইবাদত শুরু হবে এইখান থেকেই যে আপনি চাঁদ দেখার সময় কি করেন। আপনি কি এখনো সেই দোয়া মুখস্থ করলেন যে দোয়া চাঁদ দেখার সময় বলতে হবে? এ বিষয়ে সুনান আল-বাইহাকী রাহিমাহুল্লাহ তার কিতাব আদ-দাওয়াত আল-কাবীরে উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, নতুন চাঁদ দেখতেন, তখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এভাবে চাঁদ দেখার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন তার সংক্ষিপ্ত অর্থ হলো যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করার পরে চাঁদ এর ব্যাপারে বলতেন যে এই চাঁদ আমাদের জন্য এসেছে, এই চাঁদের সাথে যেন নিরাপত্তা আসে, যেন আমরা ঈমান ও ইসলামের অবস্থায় থাকি এবং যেন আমরা সমস্ত ক্ষতিকারক জিনিস হতে বেঁচে থাকতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তার তৌফিক দান করো এবং আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের আর তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। তারপরে চাঁদকে কথা সম্বোধন করে বলতেন যে তোমার রব আর আমাদের রব একই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন নয় যে তুমি ইবাদতের যোগ্য, বরং ইবাদতের যোগ্য একমাত্র মহান আল্লাহ তাআলা। যেখানে আমাদেরকে স্মরণ করা হয়েছে যে আমরা পৃথিবীতে শুধু একমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এসেছি। যখন এই জিলহজ মাস শুরু হয় তখন থেকেই জিলহজ মাসের প্রথম 10 দিন যে বরকতময় এবং অত্যন্ত ফজিলত সম্পন্ন 10 দিন, সেই 10 দিন শুরু হয়। এই 10 দিনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা শোনার পরে আমাদের প্রত্যেককে এই দিনগুলোকে বিশেষভাবে মূল্যায়ন করা উচিত। এমন নয় যে আমি এই 10 দিনকেও সাধারণ দিনের মতোই অতিবাহিত করলাম, এই 10 দিনেও সেই সব কাজ করতে থাকলাম যা আমি পূর্বে করতে থেকেছি, বা এই দিনগুলোতেও আমি ইবাদতের বিষয়ে সেরকমই শিথিলতা করলাম যেরকম আমি অন্যান্য দিনে করেছি, বিশেষ কোনো গুরুত্ব দিলাম না। সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল আমালু ফি আইয়ামিন আফদাল মিনহা ফি হাযাল আশর, যে এই 10 দিন ছাড়া কোনো দিন এমন নেই
যেই দিনগুলোতে নেক আমল করা বেশি উত্তম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদও কি উত্তম আমল হতে পারে না অন্য কোন দিনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদও নয়। আমরা জানি যে জিহাদ কত গুরুত্বপূর্ণ ইবাদত এবং কত উত্তম আমল, এবং জিহাদকে উত্তম আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসে বলেছেন, কিন্তু তারপরেও এই 10 দিনের আমলকে জিহাদের চাইতেও সাধারণ জিহাদের তুলনায় উত্তম বলা হয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই। শুধু এমন এক ব্যক্তি যে জিহাদ করতে বেরিয়ে জিহাদের ময়দানে গিয়ে নিজের প্রাণও হারালো এবং নিজের সমস্ত সম্পদও খরচ করলো, সবকিছু সেইখানেই ছেড়ে দিল এবং নিজের প্রাণও হারিয়ে দিল, শহীদ হয়ে গেল, সেই ব্যক্তির আমল, সেই ব্যক্তির এই জিহাদ 10 দিনের আমলের সমতুল্য হতে পারে। অন্য কোন ব্যক্তির আমল, অন্য কোন মানুষের আমল এই 10 দিনের আমলের সমতুল্য হতে পারে না। তাই এই 10 দিনের আমল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিশেষভাবে এই 10 দিনে আমাদেরকে আমল করার উপর গুরুত্ব দিতে হবে। এখানে মাথায় প্রশ্ন আসে যে আমরা শুনেছি এবং আমরা জেনেছি উলামায়ে কেরামের কাছ থেকে যে লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত্রি চাইতেও উত্তম। তাহলে কি লাইলাতুল কদর এবং রমজান মাসের শেষ দশক, সেই শেষ দশক, শেষ 10 রাত্রি, শেষ 10 দিনের চাইতেও কি এই 10 দিন উত্তম? এ বিষয়ে বেশি বিস্তারিত আলোচনা না করে, কারণ সেই বিস্তারিত আলোচনা সাধারণ মানুষের সেরকম কোনো উপকারিতা নেই, তাই এখানে যেই কথাটি সবথেকে ভালো হিসেবে বলা যেতে পারে ইবনে কাসির রাহিমাহুল্লাহর মতামত, এবং তিনি এই 10 দিনের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথার মাধ্যমে এই 2 কথার বৈপরীত্য দূর করা যেতে পারে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে যদি আমরা এভাবে বলি যে শেষ 10 রাত উত্তম রমজান মাসের, আর শেষ 10 দিন উত্তম জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ যখন আমরা দিনের কথা বলবো তখন বলবো যে এই 10 দিন সবথেকে বেশি উত্তম, আর যখন আমরা রাতের কথা বলবো যে কোন রাতগুলো সবথেকে বেশি উত্তম, তখন বলবো রমজান মাসের শেষ 10 রাত। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ নির্ভরযোগ্য একজন আলেম, যোগ্যতম একজন আলেম, তার এই কথা গ্রহণ করে আমরা এই বৈপরীত্য শেষ করতে পারবো, আর তারপরে আমরা এই অনুযায়ী আমল করতে পারবো। এই 10 দিন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাই এই 10 দিনে বেশি বেশি নেক আমল করার সাথে সাথে যেই ইবাদতের উপরে আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে তা হলো তাকবীর করা, তা হলো তাকবীর পড়া, আল্লাহু আকবার বলা, বিভিন্ন রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করা। আমরা সাধারণত মানুষকে দেখে থাকি যে আমরা অভ্যস্ত হয়ে গেছি শুধু ঈদের দিনে, যেদিন ঈদ হয়, যখন ঈদের সালাত শুরু হয়, কিংবা যখন ঈদগাহে মানুষ পৌঁছে যায়, কিংবা মসজিদ থেকে ঘোষণা করা হয় বা কেউ একজন তাকবীর পড়ে, আর মানুষ তখন স্মরণ করে যে আমাদেরকে তাকবীর পড়তে হবে। কিন্তু আসলে সাহাবায়ে কেরামের আমল হলো, এবং কোরআন ও হাদিস থেকে যা প্রমাণিত হয় তা হলো যে জিলহজ মাসের এই 10 দিনে, এমনকি উলামায়ে কেরাম বলেন যে জিলহজ মাসের 10 দিনের পরও 11, 12 এবং 13 তারিখের সন্ধ্যা পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে। এই তাকবীর আমাদেরকে পড়তে থাকতে হবে। আপনি যদি গুরুত্ব বুঝতে চান যে এই তাকবীর পড়ার গুরুত্ব কি, তাহলে এই হাদিস শুনুন, যে হাদিস উল্লেখ করেছেন এবং বর্ণনা করেছেন তালিকের সাথে বুখারী রাহিমাহুল্লাহ, এবং এই হাদিস গ্রহণযোগ্য। তিনি বর্ণনা করেছেন যে কানা ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম ইয়াখরুজান ইলা আস-সুক في أيام العشر فيكبر الناس بتكبيرهما। ابن عمر رضي الله عنهما এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই 10 দিনে, জিলহজ মাসের এই 10 দিনে বাজারে বেরিয়ে যেতেন, বাড়ি থেকে বেরিয়ে বাজারে যেতেন, এবং বাজারে, রাস্তায়, বাজারে, যে কোনো জায়গাতে তাকবীর পাঠ করতেন, তাকবীর পড়তেন, অবশ্যই উঁচু স্বরে তাকবীর পড়তেন। তাই মানুষ তাদের তাকবীর শোনার পরে মানুষও তাদের সাথে সাথে তাকবীর পড়তেন। এখানে যে কথা মনে রাখার এবং বোঝা তা হলো যে শরীয়তের এই নিয়ম এবং শরীয়তের এই কায়দা রয়েছে যে একসাথে কোনো এক ব্যক্তি কোনো দোয়া পড়বে আর সমস্ত মানুষ তার সাথে ওই দোয়া কোনো শিক্ষার উদ্দেশ্য নয়, বরং ইবাদতের উদ্দেশ্যে একসাথে পড়বে, এটি আসলে সঠিক নয়। সেই জন্য এই হাদিসের অর্থ হলো যে ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম
যখন তাকবীর পাঠ করতেন তখন মানুষ তাদের তাকবীর শুনে একথা স্মরণ করতেন, একথা বুঝতে পারতেন যে আমরা এখন জিলহজ মাসের 10 দিনে আছি, তাই আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে, আমাদেরকে তাকবীর পড়তে হবে। আমরা আশা করব যে আমরাও এই কাজ করব। আজ থেকে যে কোনো জায়গাতে যে কোনো সময়ে আমরা কোনো সময় উঁচু স্বরে তাকবীর পাঠ করতে শুরু করব। হতে পারে আপনার তাকবীর শুনে আপনার কোনো ভাই তাকবীর পাঠ করবেন, এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত যে আপনি ভালো রাস্তার, ভালো কাজের রাস্তা দেখালে তার সমান নেকি পাবেন। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। যেহেতু আমরা তাকবীর সম্পর্কে জানলাম, তাই প্রশ্ন আসতে পারে যে আমরা তাকবীর পাঠ করব কিভাবে, কারণ আমাদের ভাষা মাতৃভাষা আরবি নয়। তো সেজন্য এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো শব্দ, নির্দিষ্ট শব্দ পাওয়া যায় না, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন শব্দ পাওয়া যায়, যার মধ্যে হয়তো কিছু শব্দ আমাদেরও জানা আছে। কিন্তু সহিহ সূত্রে যে সব শব্দ পাওয়া গেছে তার মধ্যে কয়েকটি শব্দ আমি আপনাদের সামনে উল্লেখ করি। যে একটি শব্দ হলো যেটি সবথেকে প্রসিদ্ধ এবং সহিহ সূত্রে তা সাব্যস্ত, যেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং এই পুরো শব্দগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ও তার হামদ ও তার প্রশংসা বর্ণনা করা হয়েছে। তেমনি আল্লাহু আকবারকে 3 বার পাঠ করা যেতে পারে, যা সাহাবী থেকে বর্ণিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং দ্বিতীয় আরেকটি শব্দ পাওয়া যায়, সেটি হলো আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দগুলো আশা করি আমরা মুখস্থ করব এবং এই শব্দগুলো পাঠ করতে থাকব। এছাড়াও সাহাবায়ে কেরাম থেকে আরো বিভিন্ন শব্দ বর্ণিত হয়েছে। জিলহজ মাসের 10 দিন যখন শুরু হলো, তার পূর্বেই আমাদেরকে একটি কাজ করে শেষ করতে হবে। তা হলো যে আমাদের নিজেদের শরীরের কোনো চুল, লোম, পশম কিংবা নখ যদি কাটার প্রয়োজন থাকে, তাহলে এই কাজগুলো যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে, সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে, যে কোরবানি করবে, যে বাড়ির মালিক, যে নিজে কোরবানি করছে এবং নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি করছে, সে ব্যক্তি যখন নিয়ত করে নিয়েছে এবং কোরবানি ক্রয় করা হয়ে গেছে, নিয়ত করে নিয়েছে, তখন সে ব্যক্তি জিলহজ মাস শুরু হওয়ার পূর্বেই নিজের নখ এবং নিজের চুল কেটে ফেলবে। এই বিষয়ে সহিহ মুসলিমে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ ফালা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যখন তোমরা জিলহিজ্জা মাসের চাঁদ দেখে নিবে, জিলহজ মাসের যখন তোমরা চাঁদ দেখে নিবে, এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে, যে ইচ্ছে করেছে কোরবানি করবে, সে যেন নিজের নখ এবং নিজের চুল থেকে বিরত থাকে। সহিহ মুসলিমে অন্য শব্দ হলো মান কানা লাহু যিবহুন ইয়াযবাহু ওয়া উহিল্লা হিলালু যিল হিজ্জাহ ফাইদা উহিল্লা হিলালু যিল হিজ্জাহ ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা আযফারিহি শাইআ হাত্তা ইউদহি। যে ব্যক্তি কোন কোরবানি করতে চায়, সে কোরবানি করে ক্রয় করে নিয়েছে, কিংবা তার কাছে কোরবানি আছে, কোরবানি করার জন্য পশু আছে, সে ব্যক্তি যখন জিলহিজ্জা মাসের চাঁদ দেখে নেবে, সে যেন নিজের নখ এবং নিজের চুলের কোনো অংশ না নেয়, অর্থাৎ যেন নখ না কাটে, চুল যেন না কেটে ফেলে। এবং এখানে চুল থেকে উদ্দেশ্য শরীরের সে সমস্ত চুল, যে চুল কাটা আমাদের জন্য জায়েজ। আপনি এটা বলবেন না যে আমি আসলে তো দাড়ি কাটতে থাকি, কিন্তু এই 10 দিনে দাড়ি কাটবো না, না, বরং দাড়ি কাটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা বছর এবং সারা জীবন। দাড়ি কোনো মতেই কাটা যাবে না। কিন্তু এই 10 দিনে যে সমস্ত চুলের অংশ আপনি কাটতে পারেন, যেমন গোঁফ কাটতে পারেন, আরো অন্যান্য শরীরে যে চুল কাটার অনুমতি দেওয়া হয়েছে, বরং আদেশ দেওয়া হয়েছে শরীয়তের মধ্যে, সে সমস্ত চুল আপনি কেটে পরিষ্কার করবেন আর নখ কেটে পরিষ্কার করবেন। সহিহ মুসলিমের অন্য শব্দে রয়েছে ওয়ালা মিন বাশারাতিহি শাইআ, এবং নিজের চামড়া হতেও কিছু নিবে না। সাধারণত
আমাদের মধ্যে এই শব্দটি শুনলে প্রশ্ন আসে যে চামড়া আবার কে কাটতে যায়। এর উত্তর হলো যে অনেক সময় আপনি দেখতে পাবেন যে মানুষের শরীরের চামড়া হয়তো একটু শুকিয়ে গেছে বা উঠে গেছে, বা হয়তো অনেকজনের অভ্যাস থাকে এরকম যে অনেক সময় চামড়ার কোনো অংশকে দাঁত দিয়ে কিংবা অন্য কোনো রকম ভাবে কেটে ফেলে। তো কোনো অবস্থাতেই শরীরের কোনো চামড়া সেখান থেকে সেই শরীর থেকে দূর করা যাবে না, চামড়া কাটা যাবে না, যেমন নখ ও চুল কাটা যাবে না। এ বিষয়ে ওলামায়ে কেরামের আরেকটি মত পাওয়া যায় যে যে ব্যক্তি কোরবানির নিয়ত করেছে সে তো অবশ্যই বিরত থাকবে চুল, নখ এবং চামড়া কাটা থেকে, কিন্তু অন্য যাদের পক্ষ থেকে কোরবানি করা হয়েছে তারাও বিরত থাকবে। কিন্তু আমরা এ পক্ষে স্পষ্ট প্রমাণ পাই না। একটি শব্দ পাওয়া যায় যে যাদের পক্ষ থেকে কোরবানি করা হয়েছে তারাও বিরত থাকবে, কিন্তু সেই শব্দটি সঠিক নয়। সেজন্য এ বিষয়ে যা সঠিক যে যে ব্যক্তি নিয়ত করেছে কোরবানি করা, সে ব্যক্তি কোরবানি করার পূর্বে, জিলহজ মাসের পূর্বে, জিলহজ মাস শুরু হওয়ার পূর্বে নিজের নখ, চুল, চামড়া যদি প্রয়োজন হয় তো কেটে নেবে, আর তারপরে সে কাটতে পাবে না। এখানে প্রশ্ন আসে যে আমরা যখন কোরবানি করতে যাব, কোরবানির পশু ক্রয় করতে যাব, কিংবা যে পশুকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করার নিয়ত করব সেই পশু কিরকম হতে হবে, এ বিষয়ে আমাদের সবার প্রায় জানা আছে এবং আমরা সবাই এটা চেষ্টা করি যে এই পশু যেন সব থেকে ভালো হয়, উত্তম থেকে উত্তম হয়। এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো, সর্বোত্তম এবং ভালো, সর্বোত্তম ও হালাল পছন্দ করেন ও গ্রহণ করেন। তাই আপনার সর্বপ্রথম কাজ হবে যে আপনি কুরবানির পশু হালাল পয়সা দিয়ে ক্রয় করবেন। এর মানে এটা নয় যে আপনি অন্যান্য জিনিস আপনি হারাম পয়সা দিয়ে ক্রয় করতে পারেন, বরং আপনি সমস্ত বিষয়ে হালাল পয়সাই ব্যবহার করবেন, হালাল উপার্জনই করবেন। কিন্তু কোরবানির এই ইবাদত, যেহেতু আপনি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে যাচ্ছেন, একটি পশু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করছেন, বিশেষভাবে আপনি এই কোরবানির পশু চেষ্টা করতে হবে এবং অবশ্যই চেষ্টা করতে হবে যে যেন হালাল পয়সা হয়। তারপরে যখন আমরা সেই পশু ক্রয় করতে যাব তখন দেখতে হবে যে ওর মধ্যে যেন সে সমস্ত দোষ ত্রুটি না থাকে, যেই দোষ ত্রুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুনান আবি দাউদে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, চারটি পশু, চার শ্রেণীর পশু এমন যেই পশুগুলো কুরবানি হিসেবে চলবে না, কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। লা তাজুজু ফিল আদাহি, কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এমন কোন দোষ ত্রুটি থাকতে পারে যেগুলো ছোট দোষ ত্রুটি, ছোট কোনো খুঁত, ছোট কোনো দোষ, যেগুলোতে অসুবিধা নেই, কিন্তু তারপরে উত্তম হবে যে ছোট থেকে ছোট কোনো দোষও না থাকে। কিন্তু এই চারটির বিষয়ে আমাদেরকে একেবারে সাবধান থাকতে হবে যেন এরকম কোনো অবস্থাতেই না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উল্লেখ করলেন আল মারিয়্যা, এমন পশু যে একেবারে অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল, যে যার অত্যন্ত অসুস্থ, আল বাইয়িনু মারাদুহা, যার অসুস্থ হওয়া একেবারে স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন আল আরজা আল বাইয়িনু দারাউহা, এমন ল্যাংড়া কিংবা খোঁড়া পশু যার খোঁড়া হওয়া স্পষ্ট, দেখে বোঝা যায় যে তার মধ্যে অসুবিধা আছে, সে ঠিকভাবে হাঁটতে পারছে না, আর গুরুতর সে ল্যাংড়া এবং ভালোভাবে বোঝা যাচ্ছে যে সে খোঁড়া এবং হাঁটতে তার অসুবিধা হচ্ছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আল আওরা আল বাইয়িনু আওরাহা, এমন কানা যার একটি চোখ নষ্ট হয়ে গেছে, যার চোখের মধ্যে অসুবিধা আছে, যার দেখতে অসুবিধা আছে চোখের মধ্যে। যদি এক একটু হয় তাহলে অসুবিধা নেই, হয়তো দেখতে পাই কিন্তু এক একটু সমস্যা আছে, হয়তো একটু ডান দিকে বা বাম দিকে তাকাই, তাহলে অসুবিধা নেই। কিন্তু আল বাইয়িনু আওরাহা, অর্থাৎ যার কানা হওয়া, যার অন্ধ হওয়া, যার চোখে অসুবিধা একেবারে স্পষ্ট, সেই পশু আমাদের কোরবানিতে গ্রহণযোগ্য হবে না। এবং শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল কাসীর আল্লাযী লা তুনকি, এবং অন্য শব্দ এসেছে আল আজফা আল্লাযী লা তুনকি, এত দুর্বল পশু যার মধ্যে মজ্জা নেই, অর্থাৎ যার হাড়ের মধ্যে ঘিলু নেই, যার শরীরে মাংসে চর্বির অভাব, যার শরীর অত্যন্ত দুর্বল, যার মাংস অত্যন্ত কম হওয়ার আশঙ্কা আছে।
এবং উলামায়ে কেরাম বলেন এই চারটি যে দোষ উল্লেখ করা হয়েছে, ল্যাংড়া হওয়া কিংবা কানা হওয়া কিংবা খোড়া হওয়া কিংবা অত্যন্ত দুর্বল হওয়া, এই চারটি এমন বিষয় যে এই কারণে আর এই দোষগুলোর কারণে মাংস কম হয়ে যায়। আর সেই জন্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে সে সমস্ত বিষয়ের উপর যেই বিষয়ের কারণে, যেই দোষের কারণে, যেই ত্রুটির কারণে মাংস কম হতে পারে। এটা উলামায়ে কেরাম এই হাদিসের উপর কিয়াস করে, এই হাদিসের উপর অনুমান করে অন্যান্য কথাগুলো উল্লেখ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত তা হলো এই চারটি বিষয়। এবং উলামায়ে কেরাম আরো একটি শব্দ উল্লেখ করেন যা আরবিতে আল আদবা, অর্থাৎ যার কানের অধিকাংশ অংশ কেটে নেওয়া হয়েছে কিংবা কেটে গেছে, কিংবা যার শিংয়ের অধিকাংশ অংশ কেটে গেছে বা ভেঙে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে। যদিও প্রথম হাদিসের মধ্যে এই শব্দ উল্লেখ নেই, কিন্তু এই হাদিসটিকে সহিহ বলা হয়েছে সেজন্য। এবং আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আন নাস্তাশরিফাল আইন ওয়াল উযুন, যে আমরা যেন নাক, কান ও চোখ ভালোভাবে দেখে নিই। সেজন্য এই হাদিসগুলোর ভিত্তিতে কানের বিষয়ে লক্ষ্য রাখতে হবে, কান কাটা যেন, অধিকাংশ কাটা যেন না হয়। এক একটু কাটা হলে কোনো সমস্যা নেই, কিংবা এক একটু ছিদ্র করা হয়েছে, অনেক সময় এক একটু ছিদ্র করা হয় চিহ্ন দেওয়ার জন্য, এক একটু জখম লাগানো হয় চিহ্ন দেওয়ার জন্য, সেগুলোতে অসুবিধা নেই। শিং যদি আসলে মূলতই জন্মগতভাবে তার শিংই না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি শিং ভেঙে গিয়ে থাকে তাহলে এই হাদিসের ভিত্তিতে আমাদের বাঁচতে হবে এবং বাঁচা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ যখন পশু কোরবানি করে তখন সাধারণত শরীয়তের নিয়ম হলো যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটি কোরবানি হবে। এবং ওলামায়ে কেরামের মধ্যে অনেক ওলামাকে পাওয়া যায় যারা বলে যে যেহেতু একজন মানুষের মধ্যে একটি প্রাণ আছে, তাই পশুর মধ্যে একটি প্রাণ, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে একটি করে প্রাণ কোরবানি করতে হবে। এটাই নিয়ম অনুযায়ী বোঝা যায়। কিন্তু যেহেতু আমাদের কাছে হাদিস রয়েছে এবং হাদিসে এই কথা প্রমাণিত হয়েছে যে একজন ব্যক্তি নিজে একটি পশু কোরবানি করার পরে সেই পশুর কোরবানিতে নিজের পরিবারকে শামিল করতে পারবে, সেজন্য আমরা এভাবে কোরবানি করতে পারবো। এই বিষয়ে তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো কাইফা কানাতিল যাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরবানি কেমন হতো। তাবেঈ জিজ্ঞেস করলেন সাহাবীকে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে। তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, কানা রাজুলু ইউদাহি বিশ-শাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াতআমুন ফায়াকুলুন ওয়া ইউতঈমুন হাত্তা তাবাহা আন-নাস ফাসারাত কামা তারা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অবস্থা ছিল এই যে প্রত্যেক ব্যক্তি একটি ছাগল কিংবা ছাগি নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি করত। আর সেই কুরবানি তার পক্ষ থেকে যথেষ্ট, তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যেত। এমন কি দেখতে পেলে তোমরা যে এখন মানুষ এ বিষয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে শুরু করেছে। অবশ্যই একাধিক কুরবানি একজন ব্যক্তি করতে পারে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কুরবানি একসাথেই করেছিলেন, কিন্তু যদি সেটা প্রতিযোগিতামূলক হয়, সেটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, সেই কথাকে উদ্দেশ্য করে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষকে তারপরে দেখতে পাও, এখন দেখো যে মানুষ প্রতিযোগিতা করতে শুরু করেছে। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি কুরবানি একজন ব্যক্তির পক্ষ থেকে হতো এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হতো। সে ব্যক্তি আর তার পরিবার সেই পশু, সেই কুরবানির মাংস খেত এবং মানুষকেও খাওয়াতো। এখানে প্রশ্ন আসে যে পরিবার থেকে বোঝাই কি? যদি কোনো বাড়িতে এমন হয় যে 3 ভাই আছে এবং 3 ভাইয়েরই বিবাহ হয়েছে, তাদের নিজের নিজের পরিবার আছে, কিন্তু সবাই একসাথেই খাবার খায়, তাহলে এটাকে কি একটা পরিবার ধরা হবে? কিংবা যদি একই বাড়িতে থাকে আর সবার খাবারের ব্যবস্থা আলাদা হয়, রান্নাঘর আলাদা হয়, রান্না আলাদাভাবে করা হয়, সবাই আলাদা খায়, তাহলে এগুলোকে কি আলাদা আলাদা পরিবার ধরা হবে? এ সম্পর্কে উলামায়ে কেরাম যে সমস্ত শর্ত উল্লেখ করেছেন তাকে আমরা সংক্ষেপে 3টি কথাই বোঝাতে পারবো। প্রথম হলো যে যাদের সম্পর্ক, যাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে তাদের সকলকে এক পরিবার বলবো। এবং দ্বিতীয়, যাদের উপরে একজনই কেউ খরচ করছে, যাদের সবার একজন কেউ খরচ বহন করছে, তাদেরকে বলবো একটি পরিবার। আর তৃতীয় বিষয় যে যারা একই ছাদের তলায় একই বাড়িতে থাকছে তাদেরকে বলবো এক পরিবার। এই ধরনের বিভিন্ন এই শর্তগুলো উলামায়ে কেরাম আলাদা আলাদা মতে উল্লেখ করেছেন। এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে
সবথেকে সুন্দর কথা এবং সবথেকে ভালো পরিবার আলাদা করার জন্য যে যারা আলাদা আলাদা খাবার খায় তারা আলাদা আলাদা পরিবার, যাদের রান্নাঘর আলাদা সেটি আলাদা ভিন্ন একটি পরিবার। সেই জন্য যদি একই বাড়িতে থাকে এবং ভাই আলাদা আলাদা রান্না করে আর সবাই আলাদা আলাদা খাবার খায়, যদিও আত্মীয়তা পাওয়া যাচ্ছে, যদিও একসাথে থাকা পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু খরচের বিষয়টি আলাদা হয়ে গেল সেই জন্য তাদেরকে আলাদা পরিবার হিসেবে গণ্য করা হলো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী। এবং এই মতটি বেশি সঠিক যে আপনি, এবং এতে বেশি সাবধানতা রয়েছে যে এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি না পাওয়া যায় তাহলে সেটিকে আলাদা পরিবার হিসেবে গণ্য করা হোক। বিশেষভাবে যদি খাবারের বিষয় আলাদা হয় তাহলে সেটিকে আলাদা পরিবার হিসেবে গণ্য করা হোক, খরচের বিষয় আলাদা হলে সেটিকে আলাদা পরিবার হিসেবে গণ্য করা হোক। এখন যদি এমন হয় যে বাবা হয়তো খরচ বহন করেন না কিন্তু বাবা আর ছেলে একসাথে আছেন, কিংবা দুই ছেলে আর বাবা একসাথে আছে আর বাবা খরচ বহন করে না, কোনো এক ছেলের খরচ বহন করছে, তখনও সেই পরিবারকে একই পরিবার হিসেবে গণ্য করা হবে, কিন্তু কোরবানি হবে বাবার পক্ষ থেকে, কিংবা যদি দুই ভাই থাকে তাহলে বড় ভাইয়ের পক্ষ থেকে সে হবে আসলে কোরবানি দানকারী এবং তার বাকিদের পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। আর এই অবস্থায় যদি বাবার অবস্থা এমন হয় যে বাবা নিজে কোরবানি ক্রয় করতে পারছেন না, তাহলে ছেলে তাকে সহযোগিতা করবে, তার পক্ষ থেকে একটা সাদাকা হবে, কিন্তু কোরবানি করা হবে আসলে বাবার পক্ষ থেকে যদি বাবা থাকেন। আর যদি বড় ভাই আর ছোট ভাইয়ের বিষয় হয় তাহলে বড় ভাইয়ের পক্ষ থেকে হবে, বাকিরা তার পরিবারের অংশ হবে। এখানে প্রশ্ন আসে যে এ তো হলো কুরবানি আমাদের এক একজনের পক্ষ থেকে, একজন একটি পশু কুরবানি করলো আর বাকি সবাই তাতে শামিল হয়ে গেল। আমি সবাইকে এটাই বলবো যে বিশেষ করে এই দেশে বাংলাদেশে আপনাদের জন্য একটি কুরবানি দেওয়া, নিজে একটি পশু ক্রয় করে একটি কুরবানি দেওয়া, খাসি বা ছাগি কুরবানি দেওয়া আমার মনে হয় বেশি সহজ তুলনামূলক যদি আপনি গরু ক্রয় করতে যান এবং তাদের অংশগ্রহণ করেন। উটের দামের ব্যাপারে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে উটেরও দাম হয়তো অনেক বেশি হতে পারে। তো আপনাদের জন্য হয়তো সাশ্রয়ী হবে যে আপনি একটি ছাগি কিংবা একটি ছাগল কিংবা একটি খাসি কুরবানি করলেন আর নিজের পরিবারকে তাতে শামিল করলেন। এতে দুইটি দিক আছে, একটি হলো যে আপনি সেইভাবে কুরবানি করলেন যেইভাবে সাধারণত সাহাবায়ে কেরামের যুগে হতে দেখেছে। দ্বিতীয় বিষয় যে ওলামায়ে কেরাম যে মতভেদ করেছেন এই বিষয়ে, সেই মতভেদ থেকে আপনি বেঁচে যাবেন। মতভেদ হলো এই বিষয়ে যে একজন মানুষ যদি কোনো কুরবানিতে ভাগ নেয় তাহলে ভাগ নিতে পারে কিনা, যদিও সঠিক হলো যে ভাগ নিতে পারে, কিন্তু আরেকটি বিষয় যে যখন সে ভাগ নিবে তখন তার ওই ভাগ, ওই 7 নম্বর ভাগ বা 7ম অংশ, সেই অংশ কি তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। যেমন আমরা এর আগে বললাম যে একটি ছাগল বা একটি খাসি তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। এই বিষয়ে এই যুগেরও কিছু ওলামায়ে কেরাম এই বিষয়ে মতভেদ করেছেন এবং দ্বিমত পোষণ করেছেন যে যথেষ্ট হবে না, এবং প্রমাণ হিসাবে অনেক হাদিস উল্লেখ করেন যে হাদিসগুলোতে কোথাও এটা পাওয়া যায় না যে সাহাবায়ে কেরাম এরকম করেছেন, বা স্পষ্ট কোনো শব্দ পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম অংশ নিয়েছেন কোনো গরুতে কিংবা উটে আর সেই অংশতে নিজেকে আর নিজের পরিবারকে শামিল করেছেন। যদিও আমরা বলবো যে যদি অবস্থা এমন হয় যে আমি একটি পশু সম্পূর্ণ কোরবানি করতে পারলাম না, আমি অংশই নিতে পারছি, বিশেষ করে যদি আমি ইন্ডিয়ার পরিবেশ দেখি যেখানে অংশ নেওয়া বেশি সহজ তুলনামূলক। যদি কেউ একটা খাসি বা গরু আলাদাভাবে করতে চায় তার থেকে বেশি সহজ সে একটা গরুতে যদি অংশ নেয়। যদি তার কাছে এর থেকে বেশি সামর্থ্য না থাকে তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করব, এবং এই বিষয়ে ওলামায়ে কেরামের ফতোয়াও রয়েছে এবং প্রমাণও রয়েছে যে সেই 7ম অংশতে সে নিজেকে তো অবশ্যই শামিল করবে আর তার সাথে সাথে নিজের পরিবারকেও শামিল করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও দয়া অনুগ্রহ অসীম। তাই আল্লাহ তাআলার কাছে আশা করবে যে যেমন একটি পশু তার ও তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়েছে, তেমন এই 7ম অংশ তার ও তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এই কয়েকটি কথা যদি গুছিয়ে বলি তাহলে এইভাবে হলো যে আপনি প্রথমত চেষ্টা করবেন আপনার কাছে সামর্থ্য থাকলে যে আপনি একটি পশু নিজের ও নিজের পরিবারের পক্ষ থেকে করবেন। আর যদি এমন হয় যে আমার কাছে সামর্থ্য নেই তাহলে তো আপনাকে অংশই নিতে হবে, কারণ অংশ নেওয়া ছাড়া আপনার কাছে সামর্থ্য নেই। তখন আপনি অংশ নেবেন এবং অংশতে আপনি আপনার পরিবারকে শামিল করবেন। আর
যদি আপনি এই বিষয়ে আপনি আরো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চান, যে না আমি অন্য কোনো রাস্তা অবলম্বন করে কিংবা অন্য কারো কাছ থেকে পয়সা নিয়ে একটি পশুই কোরবানি করতে চাই, আর ওলামায়ে কেরামের মতভেদ থেকে বেরিয়ে যেতে চাই, এমন ভাবে আমল করতে চাই যাতে ওলামা মতভেদ করেননি, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। কিন্তু যে মতের উপরে আমরা সন্তুষ্ট সেটি হলো যে কোনো ব্যক্তি যদি এরকম করে যে অংশ নিয়েছে আর সেই অংশতে নিজেকে আর নিজের পরিবারকে শামিল করেছে, তো এই পক্ষে ওলামায়ে কেরামের মতামত রয়েছে এবং এর পক্ষে প্রমাণও রয়েছে যা গ্রহণযোগ্য ইনশাআল্লাহ তাআলা। সহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নাহরনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আামাল হুদাইবিয়াহ, নাহরনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আামাল হুদাইবিয়াহ আনিল বাদানাতি সাবআতান আনিল বাদানা ওয়া সাবআতান আনিল বাকারা। যে হুদাইবিয়ার বছর যখন আমরা কোরবানি করলাম, আমরা জানি যে হুদাইবিয়ার বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে মক্কা আসলে উমরা করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু উমরা করতে তাকে দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছিল। তাই হুদাইবিয়া প্রান্তে, যে হুদাইবিয়া মক্কা থেকে খুব কাছেই, সেখানে পৌঁছেই তারা কোরবানি করে নিয়েছিলেন। যাদের কাছে পশু ছিল তারা কোরবানি করে নিয়েছিল, কারণ উমরা ও হজের এটি নিয়ম যে কোনো জায়গায় বাধা প্রাপ্ত হলে সেখানে হালাল হয়ে যেতে হবে, সেখানেই নিজের চুল মুন্ডন করে নিতে হবে কিংবা ছোট করে নিতে হবে, এবং কোরবানি থাকলে কোরবানি করে নিতে হবে। সেখানে যখন কোরবানি করা হলো তখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা উটে 7 জন অংশ নিয়েছিলাম এবং গায়ে বা গাভীতে আমরা 7 জন অংশ নিয়েছিলাম, এবং এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। এই অনুযায়ী আমল করা যাবে। আর বাকি যে বিবরণ তা আপনাদের সামনে আমি কিছুক্ষণ আগে পেশ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।